আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দিয়া দিলেন, ও আমার গোলাম, আমার এই আমানত জানমাল আমি তোমাকে ব্যবহার করার অনুমতি দিলাম। এখন এই আমানত হইয়া গেল নিয়ামত। তবে একটা শর্তে বান্দা, এই জানমাল গোনার কাজে ব্যয় করতে পারবা না। তুমি নিজে খাও, অপররে খাওয়াও, কোনো অসুবিধা নেই। তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করো, কোনো অসুবিধা নাই। মানুষের ঘর নাই, ঘর বানায় দাও, কোনো অসুবিধা নাই। রাস্তা নাই, রাস্তা বানায় দাও, মানুষদেরকে খাওয়াও, কোনো অসুবিধা নেই। কিন্তু বান্দা এই জানমাল এমন কোন কাজে ব্যয় করবা না যেটা ইসলামের বিরুদ্ধে যায়, আমি আল্লাহ বেজার হই। এই জন্য এই জানমাল কেউ যদি গুনার কাজে ব্যয় করে, নিঃসন্দেহে সে আল্লাহর রাখা আমানতের সাথে খেয়ানত করে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তুমি নিজেকে নিজে হত্যা কইরো না। এই জানমাল যদি কেউ এমন কাজে ব্যয় করে যাতে মালের ক্ষতি হয়, মালের অপচয় হয়, জানের ক্ষতি হয়, হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সেই জন্য জানমালটাও আমানত, সন্তান সন্ততিও আমানত, সাথে সাথে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোও আমানত। অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত কেমনে হয়? গুনাহ করলে অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত হয়। 10-15 মিনিট কষ্ট হবে না তো? চোখ দিয়ে গুনাহ করলে চোখের খেয়ানত হয়, জবান দিয়ে বকা দিলে জবানের খেয়ানত হয়, হাত দিয়ে গুনাহ করলে হাতের খেয়ানত হয়, পা দিয়ে গুনাহ করলে পায়ের খেয়ানত হয়, অন্তর দিয়ে যদি কেউ পাপ চিন্তা করে অন্তরের খেয়ানত হয়। এই জন্য আল্লাহ তাআলাও বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা জানে তোমরা চোখের কি খেয়ানত করো, অন্তরের মধ্যে কোন জিনিসটা লুকায় রাখো, আল্লাহ তাআলা জানে। এই বিষয়গুলো যদি আমরা একটু স্মরণ রেখে আমলে পরিণত করতে পারি, বুকে হাত দিয়ে বলা যাবে, শপথ করে বলা যাবে, ওই মুমিনটা প্রকৃত আমানতদার মুমিন হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলার আদেশ ছিল দুইটা। 1 নাম্বার আমানতদার হও, 2 নাম্বার ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। আমাদের অঞ্চলগুলোতে গ্রাম্য সালিশ হয়, আপনাদের অঞ্চলে হয় নাকি? গ্রাম্য সালিশ হয়, গ্রামের মাতুব্বরেরা বসে, বড় বড় মানুষেরা বসে। অনেক সময় এমন হয়, জালেমকে বলে, তুই তো অপরাধী, যদি 5 লাখ আমাদের এই প্যানেলে ঘুষ দেস তাইলে তোরে পবিত্র প্রমাণ কইরা দিব। জালেমের কাছ থেকে ঘুষ খায়, অপর পাশ দিয়া মাজলুম রে বলে, শোন 5 লাখ জরিমানা আদায় কইরা দিব, কিন্তু 3 লাখ হইল আমাগো। বলেন তো এমন বিচারক সমাজের মধ্যে আছে না নাই? আবার যদি দুশমন ন্যায় বিচারের জন্য আসে, যার প্রতি তার রাগ ক্ষোভ, ন্যায় বিচারের জন্য যদি আসে, তার সাথে ন্যায় বিচার করে না। কিন্তু আল্লাহ তাআলা জানায় দেন, ও গোলাম, তুমি যখন বিচারকের আসনে বসবা, বিচার করবা, কারো প্রতি যদি বিদ্বেষ থাকে, শত্রুতাও থাকে, খবরদার এই কারণে তুমি অবিচার করবা না। শত্রুর প্রতিও ন্যায় বিচার করো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন কওমের সম্প্রদায়ের প্রতি বিদ্বেষবশত তোমরা তাদের উপরে বিচার করবা না, ন্যায় বিচার করো। আমি ন্যায় বিচারের 2-3টা উপমা আপনাদের খেদমতে পেশ করে আলোচনা শেষ করব। 1 নাম্বার হলো আমাদের ন্যায় বিচার মানার মন মানসিকতা থাকতে হবে। 1 নাম্বার আমার মন মানসিকতা হবে আমি ন্যায় বিচার মেনে নিব, নাইলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। করব মানব দুটোই যদি আমার আপনার মধ্যে থাকে, তাইলে গোটা দুনিয়ার মধ্যে ইনসাফের সুবাতাস বইবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই জাতির মধ্যে ন্যায় বিচার আছে, ইনসাফ আছে,
যেই সমাজে ন্যায় বিচার আছে, ইনসাফ আছে, যেই সম্প্রদায়ের মধ্যে ন্যায় বিচার আছে, ইনসাফ আছে, এরা বড় সৌভাগ্যবান। যে জাতির মধ্যে নাই, এদের দুনিয়ার যত আসবাব থাকুক না কেন, এদের মতো দুর্ভাগা আর কেউ নাই। ঠিক কিনা বলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন তখন খলিফাতুল মুসলিমিন। উনি একদিন বাজারে গেছেন একটা ঘোড়া কেনার জন্য, ঘোড়া কিনবেন, সওয়ারি কিনবেন। খলিফাতুল মুসলিমিন একজন নিজের কাছ থেকে একটা ঘোড়া কিনছেন। কেনার সময় দেখেন সব ঠিকঠাক আছে। ঘোড়াটা নিয়ে বাজারের বাইরে আইসা যখন ঘোড়ার উপরে উঠছে, দেখে এখন ঘোড়া খোড়া হয়ে গেছে, ওর ট্যাং আর ঠিক মতো নাই। ঘোড়ার থেকে নেমে তিনি ওই অসুস্থ ঘোড়াটাকে নিয়ে আসছে ইহুদির কাছে। আসার পরে বলে, তুমি আমারে কি ঘোড়া দিয়েছো, এটা ফেরত নাও। বলে, ফেরত নেওয়ার সুযোগ নাই, আপনারে আমি ভালো ঘোড়া দিয়েছি। খলিফাতুল মুসলিমিন বলে, খারাপ ঘোড়া দিছো, ফেরত নাও। দুইজনের মধ্যে তর্ক লেগে গেছে। খলিফাতুল মুসলিমিনের সাথে তর্ক করতেছে একজন ইহুদি। খলিফাতুল মুসলিমিন বলে, তাহলে একজন তৃতীয় পক্ষ নির্ধারণ করো, যে তোমার আর আমার মধ্যে এই বিষয়ের মীমাংসা করে দিবে। বিচারক মানো একজনকে। এই নিজের ধর্মের কাউকে বিচারক মানে নাই, মুসলমানদের মধ্য থেকে একজনকে বিচারক মানছে, তার নাম হলো সুরাই, কাজী সুরাই। শত শত বিচারের ঘটনা আছে, উনি কখনো বিচারক হন নাই। খলিফাতুল মুসলিমিন বলে, ঠিক আছে। এইবার কাজী সুরাই দুইজনের সব কথা সুন্দরভাবে শুনলেন। বিচারকের প্রথম কাজ হলো বাদী বিবাদী উভয়ের কথাটা নির্বিচারে একেবারে মনোযোগের সাথে শ্রবণ করা। বাদী বিবাদী দুইজনের কথাই উনি শুনছেন। শোনার পরে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি চান? আপনার চাওয়া কি, ইচ্ছা কি বলেন? বলে, আমি চাই তার ঘোড়াটা সে ফেরত নিবে। এটাই তো আপনার ইচ্ছা? বলে, হ্যাঁ, আমার ইচ্ছা এটা, সে তার ঘোড়াটা ফেরত নিয়ে যাবে। এইবার কাজী সুরাই প্রশ্ন করে, খলিফাতুল মুসলিমিন, আপনি যখন তার কাছ থেকে ঘোড়া কিনছিলেন, ঘোড়ার অবস্থা কেমন ছিল? বলে, তখন তো ভালো ছিল। কাজী সুরাই বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এই ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেমন ঘোড়া নিছেন তেমনটাই ফেরত দিতে হবে। হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: 4 إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا: حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة، أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ নিবাসী জনাব আবু সৈয়দ সাহেব ও ওনার পরিবারের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত আপনাদের কক্সবাজারের কৃতি সন্তান, প্রসিদ্ধ ওয়াইজ মুফতি রেদওয়ানুল কাদির হাফিজাহুল্লাহ হযরতের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনতেছিলেন। সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ সূরা সূরাতুন নিসা থেকে একটি আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে আপনাদের খিদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আমরা অনেক সময় দ্বীনি আলোচনা করি, শুনি, আখিরাতে নাজাত পাওয়ার বিষয়গুলো আলোচনা করি, যে কোন কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, কবর জান্নাতের বাগান হবে, কোন কাজ করলে আখিরাতে জাহান্নামে যাওয়া লাগবে না, এই বিষয়গুলো আলোচনা করি। আজকে আমি আপনাদের খিদমতে যে আয়াত ও হাদিস খানা তিলাওয়াত করেছি, আয়াত ও হাদিসকে সামনে রেখে আমরা দুনিয়া পাওয়ার ওয়াজ করব। কোন আমল করলে দুনিয়ায় অভাবে পড়তে হয় না, কোন আমল করলে দুনিয়ার প্রয়োজন মেটানো যায়, মিটে যায়, এ কথাগুলো আমরা আয়াত ও হাদিসের আলোকে জানবো ইনশাআল্লাহ। কারণ এ দুনিয়াতে কোনো মানুষ চায় না যে আমার রিজিকের মধ্যে সংকীর্ণতা আসুক, অভাব আসুক। প্রত্যেকটা মানুষের প্রথম চাওয়া, যে বুঝে সে চায় যে আল্লাহ এ দুনিয়াতে আমাকে এমন ভাবে চলার তৌফিক দেন যাতে আমাকে অন্য কারো কাছে হাত পাতা না লাগে। বলেন তো, একটা মানুষ যদি এই নিশ্চয়তা পায়, এই গ্যারান্টি পায় যে এই হায়াতে তথা দুনিয়ায় যতদিন থাকবো আমার কারো কাছে হাত পাতা লাগবে না, কারো কাছে কোনো কিছু চাওয়া লাগবে না, সব প্রয়োজন মেটানোর ব্যবস্থা আছে, বলেন তো এই লোকটার দুনিয়ার জগতে আর কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? চিন্তা নাই। অথচ কোরআন এবং হাদিসের আলোকে যেই আমলগুলো, যেই বিধিবিধানগুলো আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন, দিয়েছেন, তার আদেশ নিষেধ, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মানলে শুধু যে আখিরাতের উপকার হয় তা না, আগে দুনিয়ার উপকার হয়। সেজন্য যে কথাগুলো হবে আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলবার এবং আমাদের সকলকে কথাগুলো আমলে পরিণত করবার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। যেই আয়াতখানা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজেই ওয়াজ করতেছেন। গোটা কোরআনুল কারীমের যত আয়াত আছে, শুধুমাত্র 500 আয়াত ছাড়া 6000-এর মতো আয়াত, এগুলোর মধ্যে আল্লাহ তাআলা ওয়াজ, নসিহত, উপদেশ, বিভিন্ন ঘটনা বর্ণনা করছেন।
আমি আপনাদের খেদমতে যে আয়াত তিলাওয়াত করেছি ওই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা বিষয়ের আদেশ করেছেন। কয়টা বিষয়? দুইটা বিষয়। তবে এই দুইটা বিষয় এত গুরুত্বপূর্ণ যে স্বয়ং আল্লাহ তাআলা এই দুই বিষয়ের উপদেশকে, ওয়াজকে নিজেই বলছেন সুন্দর সুন্দর ওয়াজ। কি বলেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এক নম্বর নির্দেশ আল্লাহ তাআলা বলেন, তোমরা আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। যদিও এই আয়াতের লম্বা একটা শানে নুজুল আছে, আয়াত নাজিল হওয়ার কারণ আছে, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এ ব্যাপারে একমত। এর দ্বারা সব ধরনের আমানত উদ্দেশ্য, সব ধরনের আমানত এই হুকুমের মধ্যে, আদেশের মধ্যে শামিল। এজন্য আল্লাহ তাআলার মূল নির্দেশনা, নির্দেশ হলো, বান্দা তুমি আমানতদার মুমিন হও, আমানতওয়ালা মুমিন হও। কারণ আমানতদারিতা হলো মুমিনের ভূষণ। আমরা অনেক সময় মানুষকে তার চেহারা দেখে বিবেচনা করি, চেহারা যদি সুন্দর হয় বলি মানুষটা বড় দেখতে সুন্দর। কিন্তু আল্লাহ তাআলার কাছে কোন মানুষ সুন্দর? যে দেখতে সুন্দর সে মূলত সুন্দর নয়, যার মধ্যে কিছু সুন্দর গুণের সমন্বয় ঘটে। ওই লোকটা দেখতে কালো হোক, গরিব হোক আর অসহায় হোক, দুনিয়ার মানুষ তাকে সুন্দর না বললেও ওই সুন্দর গুণগুলোর কারণে তাকে যিনি সুন্দর বলেন তিনি কে? মানুষের মূল সৌন্দর্য হলো তার আখলাকের মধ্যে, তার চরিত্রের মধ্যে, তার গুণাবলীর মধ্যে। মুমিনের অন্যতম এক সৌন্দর্য গুণ হলো আমানতের হেফাজত করা। কিছু আমল আছে সেটা শুধু আমল সম্পৃক্ত বিষয়, যার সম্পর্ক শুধু আমলের সাথে, করলে সওয়াব না করলে গুনাহ নেই। কিন্তু আমানতদারিতা এমন একটা বিষয় যেটার সম্পর্ক শুধু আমলের সাথে নয়, বরং সেটার সম্পর্ক হলো ঈমানের সাথে। একজন মুমিনের ঈমানের স্তর কোথায় আছে, লেভেলটা কেমন, এটা অনুমান করার অন্যতম এক মাধ্যম হলো আমানতদারিতা। যার আমানতদারিতা পরিপূর্ণ তার ঈমান পরিপূর্ণ। যার আমানতদারিতা পূর্ণ নয় তার ঈমানটাও পূর্ণ নয়। এজন্য নবীজিও বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমানতদারিতা নাই, ঈমান নাই। আমানতদারিতা হলো মুমিনের ভূষণ, মুনাফিকের আলামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুনাফিকের আলামতগুলো জানায় দেন। আমাদের সকলের জানা আছে, আফসোসের ব্যাপার, জানার পরেও ওই ত্রুটিগুলো, দোষগুলো আমাদের মধ্যে কম বেশি আছে না নাই?
নবীজি বলেন আমানত, আমানতদারিতা মুমিনের ভূষণ। আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের অন্যতম আলামত। নবীজি সুস্পষ্ট ভাবে হাদিসের মধ্যে আমাদেরকে আমানত মুনাফিকের আলামত গুলো জানিয়ে দেন। এক নাম্বার, নবীজি বলেন মুনাফিকের আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক হাদিসের মধ্যে আরেকটা বাড়ায় আসছে ওয়া ইদা তাখাসামা ফাজারা, যখন কারো সাথে একটু তর্ক বিতর্ক ঝগড়া বিবাদ হয় মুনাফিক অশ্লীল মন্দ বকাঝকা করে। নবীজি বলেন এগুলো যার মধ্যে আছে ওইটা মুনাফিক, কিন্তু চারটা নাই, একটা আছে। কমপক্ষে মুনাফিকের দোষ ত্রুটি তার মধ্যে আছে। একটু বুঝে থাকলে জবান খুলে জবাব দিবেন। বলেন তো এই চার বদগুণওয়ালা মানুষ আমাদের সমাজে কম বেশি আছে না নাই? আরে নামাজ পড়ে মিথ্যা কথা বলে এমন লোকের অভাব নাই। নামাজ পড়ে আমানতের খেয়ানত করে এমন লোকের অভাব নেই। নামাজ পড়ে ওয়াদা খেলাফ করে এমন লোকের সমাজের মধ্যে অভাব নাই। হজ করে আসছে হাজী সাহেব, নামাজও পড়ে, আবার অল্প কিছু হলেই বকাঝকা করে। বলেন তো এমন লোকের অভাব আছে নাকি? বরং সমাজে অনেক মুমিন পাওয়া যাবে, ওই মুমিনের মধ্যে এই চারটা মুনাফিকের আলামত পরিপূর্ণভাবেই পাওয়া যায়। মানুষের অনেক রোগ হয়, কিছু রোগ আছে এটার সিমটম আলামত সহজে প্রকাশ পায় না। আলামত গোপন থাকে, সহজে প্রকাশ পায় না, কিন্তু রোগের আলামত যখন প্রকাশ পায় তখন সুস্থ হওয়া কঠিন হয়ে যায়। এই রোগগুলোর মধ্যে একটা রোগ হলো ক্যান্সার। ক্যান্সার সহজে ধরা পড়ে না। দীর্ঘদিন শরীরের মধ্যে ক্যান্সারের জীবাণু বাসা বেঁধে ফেলছে, গোটা দেহের মধ্যে ছড়ায় গেছে, এখনো বোঝা যায় না। হঠাৎ শরীরে জিহ্বায় একটা ঘা হইছে, গায়ে একটা ঘা হইছে, যায় না, সারে না। স্বাভাবিকভাবে ছোট ফোড়া যদি হয়, ঘা যদি হয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাসের মধ্যে ক্লিয়ার। দেখে ছোট্ট একটা ঘা, সপ্তাহ যায়, মাস যায়, 6 মাস যায়, যখন ঘা সারে না। বলেন তো যার ওই ঘাটা হয়, বলেন তো চিন্তা আছে না নাই? কক্সবাজার চলে গেছে বড় ডাক্তারের কাছে, পরীক্ষা নিরীক্ষা করে বলে কাজ হবে না, ঢাকায় চলে যান। ঢাকায় গিয়া ভালো ডাক্তারের পরামর্শে টেস্ট করার পরে ডাক্তার বলে অবস্থা খারাপ, আপনি তো দেরি করে ফেলছেন, এই ঘাটা তো সাধারণ কোনো ঘা না, এই ঘা ছিল আপনার ক্যান্সারের আলামত। অনেক দেরি করে ফেলছেন আপনি। এখন যদি কেউ ওই ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, সে যদি ইমানদার হয়, ক্যান্সারের রোগে যদি সে মারা যায়, তাকে জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু মুসলমান ভাইরে আমার, কোন মুমিনের মধ্যে যদি মুনাফিকের আলামত গুলো বিস্তার লাভ করতে পারে, ওই মুনাফিকের আলামত গুলো একটা সময় মুমিনের ঈমান ধ্বংসের কারণ হয়ে যায়। ওই আলামত যদি বিস্তার করে গোটা দেহের মধ্যে, তাহলে ওই আলামত গুলো এক সময় তারে বেঈমান বানাবে। কারণ কবিরা গুনাহ, বড় গুনাহ যেগুলো, এগুলো যদি কেউ কবিরা গুনাহ মনে করে করে, যেমন হারাম খাওয়া কবিরা গুনাহ, কেউ যদি শুকরের গোশত হারাম মনে করে খায়, বড় গুনাহ হবে, তবে কিন্তু বেঈমান হবে না। কিন্তু কেউ শুকরের গোশত খায় না, কিন্তু খাওয়ারে জায়েজ মনে করে। একজন খাইয়া পাপী কিন্তু বেঈমান না, আর একজন না খাইয়া বিশ্বাসের কারণে বেঈমান, কোনো সন্দেহ নাই। এজন্য মুনাফিকের আলামত গুলো যখন কারো মধ্যে পূর্ণ বিস্তার লাভ করে, এক সময় ও মিথ্যাকে মিথ্যা মনে করে না, বলে মনে করে মিথ্যা জীবনের একটা অংশ। ওয়াদা খেলাফ করারে ওয়াদা খেলাফ করা মনে করে না, মনে করে জীবনের অংশ।
আমানতের খেয়ানত করাকে পাপ মনে করে না, মনে করে এটা জীবনের অংশ। কথায় কথায় বকা দেওয়াটারে গুনাহ মনে করে না, মনে করে এটা স্বাভাবিক কথা। যখন এইগুলোকে বৈধ মনে করে করবে, ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করে দেখবেন এই কবিরা গুনাহকে যে গুনাহ মনে করে না, হারাম মনে করে না, পাপের কাজ মনে করে না, সে যে বেঈমান এটাতে কোনো সন্দেহ নাই। এজন্য মুনাফিকের আলামত যদি কারো মধ্যে থাকে, ওই আলামত এক সময় ঈমান ধ্বংস করে ফেলতে পারে, বেঈমান বানায় ফেলতে পারে। আমাদের কারো মধ্যে যদি এই ত্রুটিগুলো থাকে, আমরা এগুলো থেকে নিজেদেরকে পাক সাফ করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এক নম্বরে ওয়াজ করতেছে, বান্দা তুমি আমানতদার হও, আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। নবীজিও বলতেছে, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। শুধু তাই না, আমরা তো এমন এক আমানতদার নবীর উম্মত, যেই নবী বিপদের মুহূর্তেও আমানতের খেয়ানত করে নাই। নবীজি যখন কাফেরদের মাঝে দাওয়াত দেন, চাচা দুনিয়া থেকে চলে গেল, ঘরের মানুষ খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেল, কাফেরদের পথ পরিষ্কার। এখন মুহাম্মদকে হত্যা করতে গেলে কেউ বাধা দিবে না। কাফেররা পরামর্শ করেছে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ তাআলাও আমার আপনার নবীজিকে জানায় দেয়, ও পয়গম্বর, অচিরেই আপনার হিজরত শুরু হবে, আপনি হিজরতের জন্য প্রস্তুত হন। কিন্তু কোন দিন, কোথায়, কোন সময় হিজরত হবে আল্লাহ তাআলা জানান নাই। কাফেররা পরামর্শ করছে আজ রাতেই মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। প্রত্যেকটা গোত্র থেকে এক একজন যুবক এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করবে, যাতে করে এক গোত্রের মানুষ অপর গোত্রকে দোষারোপ করতে না পারে। এই হত্যাকাণ্ডে সব গোত্রের মানুষ অংশগ্রহণ করবে। নবীজির ঘর চতুর্দিক দিয়ে ঘিরে ফেললো কাফেররা। আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর আজ রাতটাই হলো আপনার হিজরতের রাত। নবীজি ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শোয়া ঘরের দরজা দিয়ে বের হলেন। কাফেররা ঘিরে রাখছে, নবীজি বের হলেন। আল্লাহ তাআলা কাফেরদের চোখের উপরে পর্দা ফালায়া দিল। নবীজি বের হয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু এই বিষয়টা জানার দরকার, নবীজিও খুব ভালো মতো জানতেন কাফেররা তার ঘরের চতুর্দিক দিয়ে ঘিরা রাখছে। নবীজিও জানতেন এই মুহূর্তে কত বড় চিন্তা, কত বড় পেরেশানি। এরপরেও নবীজি কেন নিজের জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ায় রাখলেন? কারণ হলো মক্কার কাফেররা যদিও নবীজির বিরোধিতা করত, কিন্তু নবীজির প্রতি তাদের এমন আস্থা ছিল যে কোনো দামি সম্পদ নিজের কাছে রাখার চাইতে নবীজির কাছে রাখাটাকে তারা নিরাপদ মনে করত। এই উপমহাদেশ ইংরেজরা শাসন করেছে 200 বছর। কত বছর? 200 বছর। এর আগে 800 বছর শাসন করেছে মুসলমানেরা। ইংরেজরা ক্ষমতায় আসার পরে ইংরেজদের অনেক বড় বড় দার্শনিক, সাহিত্যিক, কবি আসছে দেশে দেখার জন্য যে 800 বছর এই দেশের মুসলমানেরা কেমন ভাবে শাসন করছে, এই শাসকদের অধীনে মুসলিমরা কিভাবে তাদের তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি গড়ে তুলছে দেখার জন্য। একজন ঐতিহাসিক আসছেন, ইংরেজ ঐতিহাসিক। তিনি গোটা ভারত উপমহাদেশের বেশিরভাগ জায়গায় ভ্রমণ করার চেষ্টা করছেন। মুসলমানদের মধ্যে তিনি ভ্রমণ করছেন বেশি। মুসলমানদের আখলাক, চরিত্র তাকে মুগ্ধ করেছে। উনি এখন চিন্তা করলেন এই রকম সুন্দর চরিত্রের অধিকারী মুসলমানেরা কেমনে হইল। উনি এই বিষয়ে গবেষণা করতে করতে পাইলেন যে মুসলমানদের এই সুন্দর আখলাক, সুন্দর চরিত্রের পেছনে অবদান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি নবীজির জীবনী নিয়ে গবেষণা শুরু করলেন। নবীজির সিরাত নিয়ে, জীবনী নিয়ে গবেষণা শুরু করলেন। নিরপেক্ষভাবে নবীজির একটা জীবনীও তিনি লিখেছিলেন। একজন কাফের
ওই জীবনের মধ্যে নবীজির আমানতদারিতার বিষয়টাও উল্লেখ করেছেন। তিনি লিখতেছেন তার ভাষায় যে মুসলমানদের নবী মুহাম্মদ আমানতদারিতার ব্যাপারে এমন ছিলেন যে মুহাম্মাদের চূড়ান্ত দুশমন ও নির্দ্বিধায় মুহাম্মাদের কাছে তার দামি সম্পদটাকে আমানত রাখত। দিনের বেলায় মুহাম্মাদের বিরোধিতা করত ঠিক, মুহাম্মাদের উপরে জুলুম অত্যাচার করত ঠিক, কিন্তু মুহাম্মাদের প্রতি তাদের এই আস্থা ছিল, বিশ্বাস ছিল যে মুহাম্মাদের উপরে যত জুলুম করা হোক না কেন মুহাম্মদ কখনো আমাদের আমানতের খেয়ানত করবে না। দুশমন কেমন ভরসা নবীজির উপরে রাখছে। নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়া গেলেন, আলী আমার কাছে যেহেতু কাফেরদের কিছু সম্পদ আমানত আছে, আলী প্রত্যেকের মালিকানার সম্পদগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝায় দিয়া নবী বললেন, আলী সম্পদগুলো যথাযথভাবে প্রত্যেকটা মালিকের কাছে পৌঁছায়া দিবা, এরপরে মদিনার উদ্দেশ্যে তুমি রওনা হয়ে যাইবা। একটু চিন্তা করে দেখেন, একজন মানুষ চতুর্দিকে তাকে শত্রু ঘিরা রাখছে, মাতৃভূমি ছেড়ে তাদের যন্ত্রণায় তাদের অত্যাচারে চলে যেতে হবে, অথচ ওই মানুষগুলোর রাখা আমানত তাদের কাছে ফিরাইয়া দেওয়ার ব্যাপারে নবীজি কত সচেষ্ট। আমরা হইলে কি করতাম? আমরা চিন্তা করতাম যাদের জুলুমে অত্যাচারে দেশ ছাড়া লাগতেছে তাদের সম্পদ কিসের ফেরত দেওয়া, সব কিছু কাটি বাইদা নিয়ে একসাথে ভাগবো, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি শত্রুর আমানতের ব্যাপারেও কতটা সচেষ্ট, সতর্ক। এই জন্যই কাফেররা কখনো আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে দোষারোপ করতে পারে না। মক্কার কাফেররা নবীর বিরোধিতা করেছে কিন্তু কোনোদিন নবীর ব্যাপারে চারিত্রিক বিষয়ে দোষ দিতে পারে না। কাফেররা যেখানেই যাইতো মানুষদেরকে নবীজির দিক থেকে ঠেকানোর জন্য নবীজির ব্যাপারে তিনটা কথা বলতো। কয়টা কথা? এক নাম্বার বলতো মুহাম্মদ হলো জাদুকর, দুই নাম্বার বলতো পাগল, তিন নাম্বার বলতো কবি। মনে রাখবেন এই তিনটার কোনোটাই কোনো ব্যক্তির ব্যক্তিগত। আমরা সেই আমানতদার নবীর মুহাব্বতের উম্মতের আমানতের অবস্থা কি একটু চিন্তা করা দরকার। আমাদের আমানতদারিতার অবস্থা খুব করুণ, অথচ এই আমানতদারিতা হলো মুমিনের জীবনের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে, সব কিছুর সাথে জড়িত থাকবে। অবিচ্ছেদ্য একটা অংশ হলো এই আমানত, অথচ এটার ব্যাপারে আমাদের কোনো খবর নেই। এখন বলেন আমানতদার হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারা কারা আমানতদার মুমিন হওয়ার জন্য তৈয়ার? নারায়ে তাকবীর। একটু আস্তে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগে জানতে হবে তাহলে আমানতদার যদি হতে হয় কোন কোন ক্ষেত্রে আমানতদারিতার গুণ অর্জন করতে হবে। এগুলো না জানলে আমানতদার হওয়া সম্ভব নয়। এক নাম্বার আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে, লেনদেনের মধ্যে হয় আমানত। আমরা অনেক সময় জানি লেনদেনের আমানতের বিষয়টা কম বেশি আমাদের জানা আছে। একজন একজনের কাছে সম্পদ রাখছে, সম্পদটা যথাযথ সময়ে ফিরায় দিবে, সে হলো আমানতদার। তবে আমানতদারিতার ক্ষেত্রে একটা বিষয়ে সতর্ক থাকার দরকার। কেউ আমার আপনার কাছে 500 টাকার একটা নোট দিয়া বলছে, হুজুর এটা কিন্তু আমানত, এখন আমার এই সুযোগ নাই ওই 500 টাকার নোটটা দিয়া বাজার কইরা বাড়ির থেকে আরেকটা নোট আমি তাকে ফিরাইয়া দিব, এই সুযোগ নাই। বরং যেই টাকাটা আমার কাছে আমানত রেখেছে ওই টাকাটাই আমাকে সংরক্ষণ করতে হবে। এ বিষয়ে কম বেশি জানা আছে। তবে সত্য কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নেওয়া এক আল্লাহর ওলির ব্যাপারে একটু বলে আমি সামনের দিকে যাব। হাটহাজারীর মুহতামিম ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহি, বর্তমান মুহতামিমের আগের মুহতামিম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহির পরের মুহতামিম
আল্লামা ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহি, ইয়াহইয়া সাহেব, উনি যখন দুনিয়া থেকে চলে গেছে, খুবই আমানতদার মানুষ ছিলেন। উনি যখন দুনিয়া থেকে চলে গেছে, ওনার সন্তানেরা ওনার সম্পদ টম্পদ কি কোথায় আছে খুঁজতেছে। ছেলেরা বলতেছে যে আব্বার এই জিনিসপত্রগুলো খুঁজতে গিয়ে আমরা দেখি আজ থেকে 30 বছর আগের টাকা। কত বছর আগে? 30 বছর আগের টাকা, কাগজে মোড়ায় লেখা, অমুক আমার কাছে এই তারিখে এই কয় টাকা রাখছে, টাকা সহ কাগজ সহ ভাঁজ করে রেখে দেওয়া। সুবহানাল্লাহ। কেমন মানুষ আমাদের নিকট অতীতেই ছিল, অবাক করা বিষয়। আমি এদিকে লম্বা কথা বলবো না, কারণ এটা মোটামুটি আমাদের সকলের জানা আছে। তাহলে 1 নম্বরে আমরা আমানতদার হব লেনদেনের ক্ষেত্রে। অনেক সময় বিষয়টা এমন হয়, আমার কাছে একজন সম্পদ পায়, যে পায় তার মনে নাই। আল্লাহ তাআলার নির্দেশ হলো তোমার মনে আছে, তুমি নিজ দায়িত্বে তাকে তার মালটা ফিরায় দাও। একজন বাজারে গেছে দোকানদারের কাছে মাল সামানা কেনার জন্য, দোকানের মধ্যে ভিড়। দোকানদারের কাছে গিয়ে বলে, ভাই আমারে তেল দাও, সাবান দাও, চিনি দাও, লবণ দাও। বিল হইছে কত? বলে 1000 টাকা। বলে খাতায় লিখে রাখো। দোকানের মধ্যে ভিড়, দোকানদারের লিখতে মনে নাই, খাতার মধ্যে তাই তার নামে টাকাও লেখা নেই। 5 দিন পর এই আল্লাহর বান্দা দোকানে গেছে টাকা ফেরত দেওয়ার জন্য, বাকি টাকা। যায় বলে, ভাই খাতা দেখেন তো আমার নামে কোনো বাকি আছে নাকি। দোকানদার খাতা ডাটা উল্টায় দেখে, না ভাই আপনার নামে কোনো টাকা লেখা নাই। কারণ ক্রেতার ভিড়ে দোকানদারের লিখতে মনে নাই, এটা স্বাভাবিক হতেই পারে, ঠিক কিনা বলেন? এইবার শয়তান যদি তারে ওয়াসওয়াসা দেয়, কি করবে? মনে মনে বলবে, ওর যেহেতু মনে নাই তাহলে মনে হয় না দেওয়া জায়েজ আছে। নিজে নিজে মুফতি সাহেব সাইজা বলবে, ওই তো বলছে আমার কাছে পায় না, তাহলে পায় কেন? যাও, ওটা দেওয়া লাগবে না। অথচ আল্লাহ তাআলার নির্দেশ হলো আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, তুমি আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। এই জন্য অনেক সময় এমন হয়, অনেকের সম্পদ তার না জানা সত্ত্বে আমার আপনার কাছে থাকে। আল্লাহ তাআলার নির্দেশ, তুমি নিজ দায়িত্বে তার মালটা ফিরায় দাও। মনে রাখবেন, দুনিয়ায় যদি তার মালটা আমি অন্যায়ভাবে ভোগ করি, কিয়ামতের দিন তার এই দায়টা আমাকে নেকি দিয়ে পরিশোধ করা লাগবে। এজন্য দুনিয়াতে একটু কম খাই, আখিরাতে যেন ধরা পড়তে না হয়, ঠিক কিনা বলেন? আরে দুনিয়ার ধরা এখান থেকে ফাঁক ফোকর দিয়ে বের হওয়া যায়, আখিরাতে ধরা পড়লে বের হওয়ার কোনো উপায়। এজন্য অনেক ভাই আছে বোনের সম্পদ মাইরা খায়। আপনাদের এলাকায় আছে নাকি এরকম? আছে না? আহারে, এই যে কি এক সম্পদ! আল্লাহ রাব্বুল আলামিন মানা করেছে, ওয়ারিসি সম্পদ ভোগ করবা না, অন্যায় ভাবে ভোগ করবা না। আমাদের সমাজে অনেক আছে বোনদেরকে সম্পদ বঞ্চিত করে, ঠিক না? কারণ পিতার সম্পদে ছেলের যেমন হক, বোনেরও তেমন হক, এটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। 2 বোন যা পাবে 1 ভাই তাই পাবে, সহজ হিসাবে বললাম। এই ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ। এখন বাপ মারা গেছে, মনে করেন বাপ মারা যাওয়ার পরে ভাই বড়, 2টা বোন আছে, বোন 2টার বিবাহ হয়ে গেছে, ভাই বড়। বাবা মারা যাওয়ার পরে এই বড় সন্তানের করণীয় কি? 1 নাম্বার, বাবা মারা যাওয়ার পরে তার দাফন কাফনের ব্যবস্থা করবে। 2 নাম্বার, দাফন কাফনের পরে বাবা যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করবে। 3 নাম্বার, বাবা যদি কোনো ওসিয়ত করে গিয়ে থাকে ওসিয়ত। মনে রাখতে হবে, কোন বাবা যদি এই ওসিয়ত করে, আমি মারা যাওয়ার পর সব সম্পদ মাদ্রাসায় দিয়ে দিব, যদি ওসিয়ত করে আমি মারা যাওয়ার পর সব সম্পদ মাদ্রাসায় দিয়ে দিবি, এই ওসিয়ত পালন করা ওয়ারিসদের জন্য ওয়াজিব নয়। ওসিয়তটা যদি সমুদায় সম্পদের সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ হয়,
তাহলে এই ওসিয়ত পালন করা ওয়ারিসদের উপরে ওয়াজিব। এইবার ওসিয়ত পালন করার পর যেই সম্পদ থাকবে এই সম্পদগুলো যথাযথভাবে ওই পিতার ওয়ারিসদের মাঝে বন্টন করে দিতে হবে। ওইখানে সবার হক আছে, একজন খাওয়ার চেষ্টা করলে হবে না। কিন্তু আমাদের অঞ্চলে হয় আর কি করে, বোনরা তো একটু আবেগপ্রবণ, মায়া দয়া বেশি অন্তরে, শ্বশুর বাড়িতে টাকা পয়সা আছে, এদিকে আর খোঁজ খবর নেয় না। বছরে 2 একবার বাবার বাড়িতে ভাইয়ের বাড়িতে বেড়াতে আসে, আম কাঁঠাল দুধ ভাত খাওয়া পাঠায় দেয়, আবার বলে আগামী বছর কিন্তু টাইম মতো চলে আইসো। এভাবে পার হয়ে গেছে 15 বছর। মানুষের হায়াত জীবন এক সময় এক গতিতে চলে না, এটাও নদীর স্রোতের মতো, জোয়ারের মতো। এই তো জোয়ার, এই তো ভাটা। বোনদের টাকা পয়সা অনেক ছিল, এখন অভাব। সন্তানদের লেখাপড়া করাতে হবে, টাকা পয়সার দরকার। 2 বোন এসে ভাইয়ের কাছে এবার বলে, ভাই বাবার সম্পদে তোমার যেমন হক আমাদেরও তেমন হক। 15 বছর পার হয়ে গেছি, বাড়ি ভাড়া সব তুমি একা খাইছো, কোনো কষ্ট নাই। দোকানের ভাড়া একা খাইছো, কষ্ট নাই। জমির ফসল একা খেয়েছো, কোনো দাবি নাই। কিন্তু এখন থেকে আমাদের হকটা আমাদেরকে বুঝায় দাও। আর যদি সম্পদগুলো তুমি রাখতে চাও তাইলে যথাযথ মূল্য দিয়ে দাও। বলেন তো, এই কথাটা শুনবার পরে ভাই খুব খুশি হয়ে যাবে। হ্যাঁ, খুশির ঠেলায় বলবে না, ওরে বাবা এতকাল আমার মাথার উপরে এই সম্পদের আমানতের পাহাড় ছিল, এখন তোমরা আমারে নিয়ে হালকা বানায় দিলা। এটা বলবে না, না, মুখটারে পোড়া বানায় বলবে, হায় রে এতকাল সম্পর্ক ছিল, আজকে সম্পর্কটাও শেষ করে দিবি। আগে যখন বোনরা বেড়াইতে আসতো, ভাগনা ভাগ্নি আসতো, বলতো 10 দিন থাকা লাগবে, আগে যাওয়া যাবে না। সম্পদ হক বুঝে নিয়ে যাওয়ার পর বোন ভাগনা ভাগ্নি বেড়াইতে আসলে ঘরে ঢোকার আগে বলে, যাবা কখন? বুঝেন না? ঘরে বসতে দেওয়ার আগে কি কয়, যাবা কখন? আর আগে বলতো যাইতে পারবা না, বেশি করে বেড়াইতে হবে। মনে রাখতে হবে, এই ধরনের সম্পদ যারা নিজে ভক্ষণ করার চেষ্টা করে, কিয়ামতের দিন অবস্থা বড় খারাপ। আমি আর ওই দিকে যাব না। 1 নাম্বার লেনদেন হয়, লেনদেনের মধ্যে আমানত। 2 নাম্বার কথাটাও কিন্তু হয় আমানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু তুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটাও আমানত হয়ে যায়। একজন যদি আমার আপনার সামনে এসে কথা বলে আর ডানে বামে এরকম তাকায় তাকায় দেখে, কি বুঝবেন? আপনি চান, সে চায় যে আমার এই কথা ইনি ছাড়া অন্য কেউ যেন না শুনে। কিন্তু আমাদের অভ্যাস, মাশাআল্লাহ, কেউ যদি আমারে দিয়াই বলি, আমারে বললো হুজুর এই কথাটা আপনারে বললাম, খুব গোপন কথা, আপনি কারো কাছে আর বইলেন না। এই যে সে বলল যে আপনি আর কারো কাছে বইলেন না, কাজ সারা, সে নিজের পায়ে নিজে কুড়াল মারছে। সে আমার চোখের আড়াল হওয়ার আগে পাশের একজনকে আমি ডাক দিয়া বলি, এই শোন এদিকে। কি হয়েছে? বলে এই লোকটারে চিনো? বলে হ্যাঁ চিনো। কি বলছে আমারে জানো? বলে না জানি না। তো আমাকে খুব বিশ্বাস করে, খুব গোপন একটা কথা বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি শুধু তোমার কাছে কইলাম, তুমি কিন্তু কাউরে আবার কইও না। আমি যারে বলছি ও মনে করবে হুজুর যেহেতু একজন রে কইছে, আমারও একজনের কাছে খাওয়া যায়। কারণ এদেশের মানুষ হুজুরদেরকে অনেক সময় দলিল মনে করে। কি মনে করে? দলিল মনে করে। একজন আলেম একটা কাজ করছে, ভুল হতে পারে, সাধারণ মানুষ মনে করে এই কাজটা ঠিক, ঠিক না হইলে কি হুজুর করছে নাকি? ও মনে করছে যেহেতু হুজুর আমার কাছে বলছে, হুজুরেরও তো কইছিল যে কারো কাছে কইয়েন না, হুজুর একজনের কাছে কইছে না, আমারও একজনের কাছে মনে হয় বলা জায়েজ আছে। ও এবার আর একজনের ডাক দিয়া বলে, এই হুজুরের চিনো? বলে হ্যাঁ চিনি, খুব ভালো মানুষ। বলে আমারে খুব ভালোবাসে, বিশ্বাস করে, অমকের ব্যাপারে আমার কাছে এই কথাটা বলছে, আমি তোমারে বললাম তুমি কাউরে বইলো না। এই আমল চলতে থাকবে, যে যার কাছে বলে বলে আমি তোমাকে বললাম তুমি কাউরে কইও না। দেখা যাবে সকালের কথা দুপুর হইতে হইতে পৌঁছায় গেছে 100 জনের কাছে।
এখন বলেন তো আমি বলছিলাম কয়জনের কাছে? কথা পৌঁছাইছে 100 জনের কাছে। তার মানে আমার খেয়ানত আর একটা নাই। আমার খেয়ানত হয়ে গেছে 100টা, যদিও আমি করছি একটা। কারণ কি? কারণ নবী বলেন কারো দ্বারা যখন কোনো নেকের কাজের সূচনা হয়, ওই কাজ দুনিয়ায় যতদিন চলে, যতজন করে, সকলের ওই নেক কাজের সওয়াব প্রথম যে শুরু করে তার আমলনামায় যোগ হয়ে যায়। দুনিয়ায় যখন কেউ কোনো মন্দ কাজের সূচনা করে, ওই কাজ যতদিন চলে, যতজন করে, ওই কাজের মন্দ কাজের গোনা প্রথম যে সূচনা করে তারা আমলনামায় যোগ হয়ে যায়। এই হাদিসের লাস্টে নবীজি বলেন আদম আলাইহিস সালামের প্রথম হত্যাকারী সন্তান, এই দুনিয়ায় যে প্রথম হত্যা সংগঠিত করেছে অন্যায়ভাবে, কিয়ামত পর্যন্ত এই জমিনে যত অন্যায় হত্যাকাণ্ড হবে, যত হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হবে, ক্রস ফায়ারে হবে, অন্যায়ভাবে হবে, কিয়ামত পর্যন্ত সব হত্যাকাণ্ডের গুনাহ আদম আলাইহিস সালামের প্রথম হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। সেই জন্য সাবধান। আমার আপনার কাছে কেউ যদি কোনো কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, তাহলে যেই কথা বলবে সেটা আমার আপনার কাছে কি হবে? জোরে বলেন তো। আমার। তবে আবার সমস্যা আছে। এখন একজন রাস্তা দিয়ে কিছু দূর আগাইছে, আর একজন তার কাছে দাঁড়ায় বলে, আচ্ছা দাঁড়ান, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এই কথা বলার আগে সে ডানে বামে দেখতেছে। চাচা তো এখান থেকে ওয়াজ শুনে ওইদিকে গেছে। চাচা মনে করবে যেহেতু কথা বলার আগে ডানে বামে তাকাচ্ছে, এরপরে যেই কথা বলবে সে কথা কি হবে? আমানত হবে। এখন ডানে বামে তাকাইয়া বলতেছে, চাচা আমি আজকে ওই রাত্রে ওই বাড়িতে চুরি করবো আজকে রাত্রে। ডানে বামে তাকাইয়া কি কইছে? আজকে রাত্রে আমি ওই বাড়িতে চুরি করবো। চাচা চিন্তা করছে কি বিপদ ডাইনা পড়লাম, হুজুরে কি শুনাইলো, শুনাই তো বিপদে পড়লাম। ডাইনে বামে তাকায়া কথা বলছে, কথা হইল আমানত। এখন যদি বইলা দেই তাইলে হবে খেয়ানত, আর যদি না বলি ওই লোকের বাড়ি হবে চুরি। কি বিপদ না? বিষয় হলো একজন সাধারণ মানুষ যার মোটামুটি জ্ঞান বুদ্ধি আছে, কথা বলার পরে সে বুঝতে পারে এই কথা বলতে হবে নাকি গোপন রাখতে হবে, এটা স্বাভাবিক বোঝা যায়। সেজন্য কথাটাও হয় আমানত, যেই কথাগুলো গোপন রাখার মতো রাখবো। অনেক সময় অনেক মানুষ আমার আপনার কাছে তার পরিবারের কিছু দুর্বল কথাগুলো পেশ করে। বাস্তবতা কি জানেন? ওলামায়ে কেরামকে মানুষ অনেক বিশ্বাস করে। অনেক সময় অনেক মানুষ এমনও ফোন দিয়া বলে, হুজুর এত যন্ত্রণায় আছি, আপনারা তো বাহির থেকে দেখেন খুব ভালো আছি, কিন্তু বাসার ভিতরে আমার সন্তান স্ত্রী এরা একসাথে মিলে আমাকে পিটায়। এখন বলেন আপনার কাছে কেউ এরকম কথা একটা বলল, দুঃখের কথা, এই কথার মধ্যে তার সম্মান নিহিত আছে না? সমাজের মানুষ তাকে সম্মানিত জানে, কিন্তু আপনি তার কষ্টের কথাটা জানেন, এটা তো আপনার কাছে আমানত। আমরা অনেক সময় কি করি, সম্পর্ক ভালো থাকলে তার ওই কথাগুলোরে গোপন রাখি, কিন্তু যখন তার সাথে একটু সম্পর্ক খারাপ হয় ওই কথাটাকে আমরা অস্ত্র হিসাবে ব্যবহার করি। বলে হ্যাঁ তুমি বেশি লাফাইও না, আমি তো জানি তোমার ঘরের অবস্থা কি। বলে কি বলে না এরকম? বলেন তো নবীজি কি শত্রুর আমানতের খেয়ানত করছে? মানে আমরা কেন শত্রু হলেও তার সাথে খেয়ানত করব? এই অভ্যাস কখনোই করব না ইনশাআল্লাহ। 3 নাম্বার দায়িত্ব হয় আমানত। দায়িত্ব আমানত। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্বের জন্য প্রতিযোগিতা করে, আবার টাকা দিয়ে মানুষ দায়িত্ব কিনতেও চায়। আমাদের অঞ্চলে একজন চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যান হওয়ার আগে প্রায় 5 কোটি টাকা ব্যয় করেছে। ওকে যদি জিজ্ঞাসা করা হয় কেন চেয়ারম্যান হইছো, বলেন তো ও বলবে নাকি গম চুরি করার জন্য হয়েছে? কি বলবে? জনগণের সেবা করার জন্য হয়েছে। যেই লোক নির্বাচিত হওয়ার আগে 5 কোটি টাকা খরচ করতে পারে, তার কি জনসেবা করার জন্য কি চেয়ারম্যান হওয়ার দরকার আছে নাকি? সে তো এমনিই তো কোটিপতি, চাইলেই তো পারে, ঠিক কিনা বলে? তার মানে দায়িত্বটা যদি নেওয়া যায় খুব ভালো লাগে, এইটা হলো মূল বিষয়। কিন্তু সুষ্ঠুভাবে যদি দায়িত্ব আসে, দায়িত্ব যদি পালন করে, তাতে তো সমস্যা নেই।
অথচ এমন এক জামানা ছিল যেই জামানায় মানুষকে পিটায়াও দায়িত্ব দেওয়া যেত না। আল্লাহর নবীর একজন সাহাবীর ব্যাপারে এমন ঘটনা আছে, মজলিসের মধ্যে মিটিং হয়েছে তার অনুপস্থিতিতে যে তাকে একটা দায়িত্ব দেওয়ার দরকার। যেই সাহাবীর ব্যাপারে আলোচনা হয়েছে সে কিন্তু উপস্থিত নাই, সে জানেও না। যারা আলোচনার মজলিসে তাদের মধ্য থেকে একজন ওই সাহাবীর কাছে গিয়া বলে, শোনো, তোমার ব্যাপারে মাশওয়ারা হয়েছে, আলোচনা হয়েছে, রাষ্ট্রের ওই দায়িত্বটা তোমাকে দেওয়া হতে পারে। দেওয়া হয় নাই, শুধু কি হয়েছে বলেন, আলোচনা হয়েছে। ও শুনছে যে আমারে যদি এই দায়িত্ব দিয়া দেয় তাহলে তো সর্বনাশ। রাত্রের মধ্যে গাঠি গুঠি নিয়ে এলাকা ছেড়ে পালায় চলে গেছে, দায়িত্ব দিবে এই ভয়ে। আমার আপনার কলিজার টুকরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চাবুকের আঘাত সহ্য করেছে, তবু কিন্তু দায়িত্ব সে গ্রহণ করে নাই। একদিন খলিফা মনসুরের সাথে ইমাম আজমের দেখা। খলিফা মনসুর ইমাম আজমকে প্রস্তাব দিল, আবু হানিফা, আপনি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। প্রধান বিচারপতির চেয়ারটা ফাঁকা। সবার সামনে প্রস্তাব দিয়েছে খলিফা। ইমাম আবু হানিফা সবার সামনেই প্রস্তাবটাকে ফিরায়া দিছে। খলিফা প্রস্তাব দিছে, ইমাম আবু হানিফা সাথে সাথে প্রস্তাবটা ফিরায়া দিছে। খলিফার মেজাজটা গরম হয়ে গেছে, হাতের মধ্যে চাবুক। খলিফা ইমাম আজম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে একটা আঘাত করছে। খলিফা রাজপ্রাসাদে ফিরে গেল। খলিফা মনসুরের চাচা বলে, ও মনসুর, কাজটা তুমি ভালো করো না, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছো, কাজটা ভালো করো নাই, ক্ষমা চাও। মানুষ যখন রাগে থাকে, রাগে তখন শীতানোর কারণ হয়, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে গ্রাম অঞ্চলে অনেক সময় হয়, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে। আপনাদের এদিকে লাগে কম বেশি? লাগে, স্বাভাবিক লাগে, সব জায়গায় কম বেশি হয়, গ্রামে একটু বেশি হয়। শয়তানের যে মিশনগুলো, এর মধ্যে অন্যতম একটি মিশন হলো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করা, আবার অবৈধভাবে ওই স্বামী স্ত্রীর মিলায়া দিয়া গোটা সমাজের মধ্যে ওয়ালাদুজ জিনা, জারত সন্তানের বিস্তার ঘটানো। এটা শয়তানের একটা মিশন। এই জন্য দেখবেন একজন মনে করেন জমিনে কাজ করে, কৃষি কাজ করে, কৃষক প্রচন্ড গরমের মধ্যে কাজ করে আসছে, তার অসুস্থতা, রোগ, খুব মেজাজটাও গরম। জমিনে কঠোর রৌদ্রের মধ্যে কাজ করে আসলে কষ্ট হয় না? বাড়িতে আসছে, এইবার স্ত্রী খানা রান্না করে দিয়েছে। স্বামীর সামনে যখন খাবার দিছে, ওই পরিশ্রমী কৃষক খানা যখন খাইতে বসছে, রান্না করেছে, সব ঠিক আছে, কিন্তু লবণ দেয় নাই। বলেন তো, রান্না যত ভালো হোক, মশলা যত দেওয়া হোক, লবণ যদি না দেয় মজা হবে নাকি? পাশে লবণের বাটিও আছে, সমস্যা কি? লবণ হয় নাই। সমাধানের বস্তু পাশে আছে না নাই? লবণ নিলেই তো খালাস, শেষ। কিন্তু শয়তান আইসা মাথার মধ্যে ঢুকাই, দেখছো কি রান্না করে, তুই এত কষ্ট মষ্ট করে আসলি, তরকারি রান্না করছে, লবণ দেয় নাই। এখন সমস্যা সমাধানের জন্য লবণ ছিল, লবণ নিলে মোটামুটি কমপ্লিট, ঝামেলা শেষ। শয়তান রাগাই দিতেছে, কি বলে, হ্যাঁ কি রান্না বান্না করছো, খাওয়া নিয়ে যায় না। মহিলারা কষ্ট কইরা আগুনের চুলার পাশে বৈশা 3 বেলা রান্না কইরা খাওয়ায়, যে কষ্ট, এটা মা বোনরা ভালো বোঝে। মহিলাও তো কষ্ট করছে, স্বাভাবিক মেজাজ তো সব সময় সবার একরকম থাকে না। মহিলা বলতেছে, তরকারিতে নাইলে ভুলে লবণ দেই নাই, পাশে তো লবণ আছে, নিলেই তো হয়ে যায়। এবার শয়তান মুখে মুখে তর্ক করে, এইবার শয়তান ওদের উত্তেজিত করে দিচ্ছে, বলে, এই কত বড় সাহস, মুখে মুখে তর্ক করো। এইভাবে এক পর্যায়ে দুজনের মধ্যে তর্কাতর্কি, ঝগড়া শুরু হয়ে যায়। এইবার আশেপাশের লোক সব জমা যায়, আসে না দেখতে, চারিদিক দিয়ে ঘিরে দাঁড়ায়, কেমন যেন চতুর্দিকে ঘিরে স্টেডিয়ামে খেলা দেখতে দাঁড়াইছে আল্লাহর বান্দারা। এখন দেখেন বল খেলা দেখছেন আপনারা? বল খেলা যখন হয়, ফুটবল খেলা যখন হয়, চারদিক দর্শক দাঁড়ায় থাকে,
দর্শকের নজর শুধু বলের দিকে বলের দিকে বলের দিকে, এরকম খালি দেখায় আর দেখে বল। এইবার প্লেয়ার একটা বল মাইরা দিছে, গোল কি আর ধরতে পারে নাই, গোলের মধ্যে ঢুকে গেছে। তখন কি কন্ত সবাই চুপ থাকে নাকি? কি কয়? বিশ্বকাপ ফুটবলে দেখেন নাই? আপনাদের কক্সবাজারের এদিকেই ছিলাম ফাইনাল খেলার দিন মনে হয়। ওরে বাবা, বুড়া মানুষ যে চলতে পারে না, গোল কইয়া এক লাফে 5 হাত উপরে উঠে গেছে খুশির ঠেলায়। কি বলে গোল, লাফায় উঠে গেল। স্বামী স্ত্রীর মধ্যে তর্কাতর্কি চলতেছে, কেউ কিছু কয় না, শুধু দেখে কি হয় কি হয় কি হয়, মানে গোলের অপেক্ষা করতেছে। এইবার রাগের ঠেলায় যখন ওই বেটা মানুষটা স্ত্রীকে বলে দেয়, যা তোর 14 গোষ্ঠী ধরে দিয়ে দিলাম। এইবার পাশের থেকে আরে কাকা কি করলেন? এখন বলেন তো, যখন দুইজনের মধ্যে ঝগড়া চলতেছে, মহিলারা যদি মহিলাটারে নিয়ে একটু দূরে চলে যায়, পুরুষরা যদি পুরুষটারে নিয়ে দূরে চলে যায়, এই অঘটনটা হয়তোবা ঘটতো না। ঠিক কিনা বলেন? আমরা সমাজের মানুষের অভ্যাস হলো এটা, কেউ বিপদে পড়তেছে, ও মরা মরা ভাব, ও চিন্তা করে আগে একটু ফেসবুক লাইভ দিয়া নেই, আমারটা ভাইরাল হইলেই তো আমার নাম হয়ে গেল। এই যে স্বামী স্ত্রীর মধ্যে তালাক যখন হয়ে গেছে, বলে যে চাচা আপনি করলেন কি, আপনার 3টা পোলা আছে, একটা মাত্র দুধ খায়, এখন তো আর চাচি আপনার নাই। শয়তান এবার চলে গেছে, এক মিশন শেষ। একটু পরে ঘুরে ফিরা আবার দুইজনের কাছে আসছে, এবার হলো নসিহত করতেছে। আরে কি হইছে, রাগে টাগে একটু দিয়া দিছে, অসুবিধা নেই। এখন যদি তোর এই বউ চলে যায়, তোর মেয়ের কি হবে, তোর বাচ্চার কি হবে? এই দুধ খাওয়া শিশু বাচ্চারা তো দুধ না খেয়ে মরে যাবে। এই যে মহব্বত ঢুকাইয়া দিচ্ছে। এইবার ওলামায়ে কেরামের কাছে গিয়ে বলে, হুজুর কি হয়েছে? এই কাজ তো করে ফেলছি। কেন করছিস? কয় হুজুর রাগে করছি। কিসে করছি বলেন না? রাগে করছি। মানুষ তো রাগে পড়েই এমন কাজ করে যাতে তার গোটা জীবন পস্তানো না। এজন্য একটা জিনিস আমরা সিদ্ধান্ত, একটা জিনিস জীবনের জন্য পণ করব, যে কখনো কোনো সিদ্ধান্ত রাগান্বিত অবস্থায় নিব না। এটা ভালো হোক আর মন্দ হোক, ভেবে চিন্তে এরপরে আমরা সিদ্ধান্ত নিব। খলিফা মনসুর রাগে চাবুক দিয়া বাড়ি মারছে, কিন্তু রাগ যখন চলে গেছে তার মধ্যে অনুতপ্ততা কাজ করতেছে। খলিফা মনসুর নিজে গিয়ে ক্ষমা চাবে ইমাম আবু হানিফার কাছে, লজ্জার ব্যাপার। প্রধান সহকারীকে ডাক দিয়ে বলে, যা ইমাম আবু হানিফার কাছে গিয়ে তুই আমার কথা বলবি, খলিফা লজ্জিত মাপ চেয়েছে। যাওয়ার সময় হাতের মধ্যে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে বলে, শোনো, ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইবা, সাথে সাথে বলবা খলিফা এই 1 থলে স্বর্ণ মুদ্রা আপনাকে হাদিয়া দিয়েছে, আপনি যদি এই হাদিয়া গ্রহণ করেন তাইলে খলিফা নিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করেছে। লোকটা আসছে খলিফার ইমাম আবু হানিফার কাছে। ইমাম আবু হানিফার কাছে এসে গিয়ে বলে, ইমাম, খলিফা মনসুর লজ্জিত, আপনার কাছে ক্ষমা চেয়েছে। ইমাম আবু হানিফা তিনি তো নবীজির সিরাতের অন্যতম এক ধারক, নবীজির সিরাতের অন্যতম ধারক, নববী আখলাক তাদের মধ্যে ভরা। ইমাম আবু হানিফা সাথে সাথে বলছে, মাফ করে দিলাম। এইবার লোকটা বলে, আপনি যে মাফ করলেন আপনি নাইলে নিশ্চিত, কিন্তু খলিফা বিশ্বাস করবে কেমনে? 1 থলে স্বর্ণ মুদ্রা আপনাকে হাদিয়া দিয়েছে, গ্রহণ করেন, তাইলে খলিফা নিশ্চিত হবে আপনি তাকে মাফ করে দিয়েছেন। ইমাম আবু হানিফা হাদিয়া গ্রহণ করে না, বারবার চাপ দেয়, বলে নেন। এক সময় বলে, হাদিয়া আপনি রাখেন, তবে আপনি মানুষদেরকে দান সাদকা করে দিয়েন, আপনার ব্যবহার করা লাগবে না। ইমাম আবু হানিফা বলে, শোনো, তোমার কাছ থেকে এই স্বর্ণ মুদ্রা রাখবার পর আমি ব্যবহার করি নাকি অন্য কাউকে দিয়ে দেই, বিষয়টা এমন নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার হাদিয়া গ্রহণ করেছে, সেজন্য এটা গ্রহণ করার কোনো সুযোগ নাই। লোকটা যখন আরো জোরাজুরি করতেছে, ইমাম আবু হানিফা এবার তাকে জিজ্ঞাসা করে যে, তোমার খলিফা যে আমারে এত স্বর্ণ মুদ্রা হাদিয়া দিল, এটা পাইল কোথায়? প্রত্যেকটা দেশের শাসক যারা, তাদের রাষ্ট্র থেকে একটা নির্দিষ্ট ভাতা আছে না নাই? আপনারা জেনে থাকবেন,